গুড মর্নিং। আকাশে মেঘ পুরো, যার জন্য ঘরটাও অন্ধকার রয়েছে, কিন্তু আজ দিনটা ভালো। আমাদের অপেক্ষার অবসান। দেখাচ্ছি কেন, চুপ করে দেখাচ্ছি, চুপ করে। ছেলে চলে এসছে। ছেলে কাল রাতে, অনেক রাতেই এসছে কালকে। আমি ছোট ছেলের জায়গা ছিলাম, অনেক রাতে ঢুকেছে। এখন রান্না বসিয়ে দিয়েছি। ভাই ফোন করেছিল, ফোন করে বলে দিয়েছে যে বাবি ওখানে খাবে, বলছে বাবি ওখানে খাবে। তাই এখন তো তাহলে রান্নার সেরকম কোনো কিছু নেই। ভাত বসিয়েছি, কলমি শাকটা করব, আর কুমড়ো ভাজা বসিয়েছি। এবার ছোট ছেলে গেছে ভাইয়ের সাথে বাজারে, দেখি কি বাজার নিয়ে আসে। কতদিন পর ছেলে ঘরের ভাত খাবে, অনেক দিন পর, পুরো 26 দিন পর খাবে। 25 দিনের মাথায় আসবে, 26-27 দিনের পর। রোগা হয়ে গেছে ছেলেটা। ঘরের খাওয়া বাইরের খাওয়ার মধ্যে তো তফাৎ আছে না, যার জন্য। আজ আবার আমার মামার মেয়েও আসছে মাকে দেখতে। মায়ের যেহেতু অপারেশন হয়েছে, কাল ফোন করেছিল, বললো আজকে আসুক পিসিকে দেখতে। আমি ঠিক আছে। ভাইয়ের আবার শালিরাও আসবে দেখতে ভাইকে, ভাইয়ের শরীর খারাপ, মায়ের, যার জন্য। এখন রান্নাটা করে টুক করে দেখি যাই, এক ফাঁকে দেখা করে আসি। কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে ঝড় আর কি, বৃষ্টি হবে। ঝড় তো না, বৃষ্টি হবে। আর কদিন ধরেই হচ্ছে, সেটা আর কি কোনো ব্যাপার না, হোক। কিন্তু গরমটা যাচ্ছে না, গরম তো থেকেই যাচ্ছে। কী অবস্থা! ইস, আমি একটা নতুন হাঁড়ি কিনেছিলাম, হাঁড়িটার অবস্থা কী হয়ে গেছে! কিছু রাখলেই না কীরকম বুটি 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 উঠে যায় আর কি, সিলভারটা উঠে যায়। বাজে একটা সিলভার দিয়ে দিয়েছে। আমাদের এখানকার দোকান আবার কি, যত পারে উল্টো পাল্টা দিয়ে দেয়। বোঝে না যে বাজে দিলে তাদের দোকানে আর কেউ যাবে না, সেটা বোঝে না। ছেলে আজকে সকালেই উঠে গেছে, কারণ ওখানে তো 2 ঘন্টা আগে পিছিয়ে হতো, যার জন্য। ওখানে ও যেখানে গেছিলো সেখানে এখন আমাদের এখানে 10টা বাজে, তো ওখানে 12টা, যার জন্য ঘুমটা মানে ঠিক হয়নি। দেখি সকালে যদি গরম গরম দুটো ভাত খায়, এখানে মাছ ভেজে দেবো, কী মাছ আনে দেখি। মাছ ভাজা দিয়ে কলমি শাক দিয়ে দুটো ভাত দিয়ে দেবো এখন। তারপর দুপুরে যাবে তো মা বাড়ি খেতে, দেখা যাক কী করে।